নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলায় ভিডিওটা অন করেছি। যখনই ভিডিও অন করব, ওই যে আমার প্রত্যেকটা ভিডিওতেই অবশ্যই আপনারা বুঝতেই পারেন আমার পাখিগুলো চিল্লাবে, আর রাস্তার পাশে গাড়ি। যখনই ভয়েস দেবো তখনই এত গাড়ি যায়, একদম রাস্তার পাশে বাড়ি হতো, খুব অসুবিধা হয়। যাই হোক, আপনারা ওই আওয়াজটাকে একটু ইগনোর করবেন। চলুন এবার কাজকর্মগুলো শুরু করে দিই। প্রথমেই বিছানার চাদরটাকে পাল্টে নিলাম। এই বিছানার চাদরটা ওই যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, অ্যানিভার্সারিতে পেয়েছি। নতুন বিছানার চাদর পেতে তো সবারই ভালো লাগে, তাই আমি আজকের যেই বিছানার চাদরটা পাল্টাবো ভাবলাম আমি হলাম নতুনটাই পাতি। যাই হোক, এবার কিছু জামা কাপড় ভাঁজ করে নিলাম। কেন বলুন তো, শীত তো এখন অনেক কমে গেছে। এবার শীতের তো প্রচুর জামা কাপড় বের করা হয়েছিল, সেগুলো আর এখন দরকার হচ্ছে না। এখন তো হালকা ঠান্ডা, একটু হালকা পাতলা পরলেই হয়ে যাচ্ছে। তাই ভাবলাম ঘরটা তো অগোছালো হয়ে আছে, সেগুলোকে একটু গুছিয়ে রাখি। যেগুলো মোটা মোটা জামা কাপড় সেগুলোকে কেচে ধুয়ে ভাঁজ করে নিয়েছি, এখন ওগুলোকে গুছিয়ে রাখি। দেখুন আমার আলমারির অবস্থা, একটা জায়গা আমার ফাঁকা নেই। মানে এত জামা কাপড় হয়ে গেছে। আর প্রত্যেক সময়ই ঘুরতে যাওয়ার সময় আমি কিছু না কিছু কিনবই। এই দেখুন, মানে কোথায় রাখবো কিছুই বুঝতে পারছি না। পাশের আলমারিটাও আমার ভর্তি। মানে এত অসুবিধা হচ্ছে, বুঝে উঠতে পারছি না আমি কোনটা কোথায় রাখবো। যাই হোক, এদিক ওদিক করে ঠিক জায়গা করে আমি সব জামা কাপড়গুলো রেখে দিলাম। ছেলের, আমার, বরের, ছেলের আর বরের জ্যাকেটগুলো আসলে এত মোটা মোটা যে ওগুলোতেই অনেকটা করে জায়গা লেগে যায়। যাই হোক, সবগুলো গুছিয়ে দিলাম। আর অল্প দুটো চারটে বাইরে রেখেছি, হালকা একটা ঠান্ডা আছে তো, সেই জন্য কোনো সময় বাইরে বেরোলে এদিক ওদিক যেতে হলে সেগুলোকে রেখেছি। এখন যদিও বা বিশেষ একটা বেরোচ্ছি না, কারণ ছেলের 19 তারিখ থেকে ফাইনাল এক্সাম। ম্যামরাও পড়া বন্ধ করে দিয়েছে, স্কুলেও নিয়ে যাচ্ছি না, কারণ স্কুলে এখন ক্লাস হচ্ছে না। তাই জন্যই বাড়িতে থাকলে আমার এই ছোট ছোট কাজগুলো আমি গুছিয়ে করে নিতে পারছি। নালে স্কুল থাকলে, পড়া থাকলে বাইরেই বেশিটা সময় কেটে যায় তো, তাই জন্য ঘরের ছোট ছোট কাজগুলো সময় মতন আমার করা হয় না, ওগুলো আমার পেন্ডিংয়েই থেকে যায়। এই দেখুন, বেশ গুছিয়ে সবগুলোই জামা কাপড় রেখে দিলাম। গুছিয়ে কাজ করলে সবই করা যায়, তাই না বলুন? আমি যখন আলমারিটা পরিষ্কার করছিলাম, ছেলে আমাদের বিয়ের ডিভিডিটাকে দেখতে পেয়েছে। বলছি, এটা কি গো? আমি বললাম, এটা বিয়ের ডিভিডি। আমাকে বলছে, এটা আমি এখন চালিয়ে দেখব। আমি বললাম, তুই এখন এগুলো চালাবি? বলছে, হ্যাঁ, আমি তো আগে দেখিনি, তাই এখন এটাকে চালাবো। যাই হোক, ডিভিডিটাকে বের করেছে, করে ক্যাসেটটাকে চালিয়েছে। দেখুন, এবার তো আমি স্নান টান করে চলে আসলাম, কিন্তু ও যেই চালিয়েছে আমারও ইচ্ছে হলো একটু দেখি। অনেক দিন তো দেখি না, সে বিয়ের সময় প্রথম প্রথম এক দুবার দেখেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে দেখি না। তাই জন্য যেই দিন চলে যায় সেগুলো তো খুব ভালো চলে যায়, সেই পুরনো স্মৃতি মনে করে আবার খানিকটা এগিয়ে যাওয়া যায়। তাই জন্য এগুলো বসে বসে আমিও ওর সাথে দেখতে শুরু করে দিলাম। এগুলো দেখতে দেখতে জানেন তো অনেক বেলা হয়ে গিয়েছিল। আমার কিছু রান্না বান্না করা হয়নি, ওই যে সকালবেলা বরকে খাবার বানিয়ে দিয়েছিলাম, সেটাই যা ছিল মা আর ছেলে খেয়েছিলাম। একটু ডিমের ঝোল ছিল, সেটা ছেলে খেয়ে নিয়েছে, আর আগের দিনের একটু মাছ ছিল, সেটা দিয়েই আমি অল্প একটু ভাত করে খেয়ে নিয়েছি। এইসব কাণ্ড কারখানা করতে করতে প্রায় 2:30-3টে বেজে গেছিলো। তারপরে গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে সন্ধ্যাবেলা চলে আসলাম একদম সরাসরি চা খেয়েই রান্নাঘরে, কারণ অনেক কাজ বাকি। এবার রাতে তো বর আসবে, তার জন্যও খাবার বানাতে হবে, আর সকালের কিছুটা কাজ আমি এগিয়েই রাখি। দেখতেই পেলেন একটু বাঁধাকপি কেটে নিয়েছি, কারণ বর বলেছে লুচি দিয়ে বাঁধাকপি খাবে। ওর শরীরটা তো খুব একটা ভালো না, কিন্তু ওকে আমি এখন বিশেষ একটা লুচি দিই না। যাই হোক, অনেক দিন বাদে বলেছে বলে তাই ভাবলাম বাঁধাকপিটা কেটে রাতেই করে রাখি, কারণ সকালবেলা 7:30টার সময় ও বেরোয়, তখন আমার লুচি বাঁধাকপি দুটো করা অসম্ভব কথা। আবার ভাত নিয়ে যাবে, সেটারও রান্না করতে হবে, তাই বাঁধাকপিটা কেটে নিলাম, এখন করব।
আর সকালে দেখছি ফ্রিজে একটু পালং শাক ছিল, সেটাকেও কুচিয়ে রেখে দিলাম যে কালকে করে নেব। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ছেলের জন্য সোয়াবিন, পনির আর আলু দিয়ে একটু তরকারি করে নিলাম, কারণ ও তো মাছ খাবে না। আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম। এই দেখুন পমফ্রেট মাছ, মাছগুলো দেখেছেন কি বড় বড়। পমফ্রেট মাছটা এত ভালো ছিল। মাছ দুটোকে ভেজে নিয়েছি প্রথম, বেশ অনেকটাই বড় আর মোটা ছিল, সেই জন্য দুজনের জন্য দুটোই বের করেছি। মাছটা ভেজে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে, মশলা বলতে আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা দিয়েছি। দিয়ে মশলা কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু বরের গ্যাসের সমস্যার জন্য তো এখন খুব কম সর্ষে বাটা খাওয়া হচ্ছে, তাই জন্য আমি এরকম হালকা মশলা দিয়েই করলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ছেলে বলছে তুমি এখনই রান্না করছো কেন? আমি বললাম সকালে রান্না হয়নি, বাবা চলে আসবে, তাই জন্য রাতে রান্নাগুলো বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি। এই দেখুন আমি 3 দিকে 3টে কাজ করছি। ইন্ডাকশানে ভাত বসিয়েছি, মাছের ঝোল নামিয়ে বেগুন পোড়া বসিয়েছি, আর ওদিকে বাঁধাকপি এখন